فلما استيأسوا منه خلصوا نجيا ভাইরা যখন ইউসুফ থেকে নিরাশ হয়ে গেল, কোনো তদবির কাজ হচ্ছে না, কোনো ধরনের কোনো সুপারিশ অ্যালাউ হচ্ছে না, কোনো কিছুই কাজে দিচ্ছে না। ইস্তাইআসু মিনহু, ইউসুফ থেকে যখন তারা নিরাশ হয়ে গিয়েছে, তারা বুঝে ফেলেছে যে আমাদের তদবির মনে হয় কোনো ধরনের কাজে আসবে না। খলাসু নাজিয়া, তারা একটু দূরে গিয়ে, আড়ালে গিয়ে তারা নিজেরা পরামর্শ করছে কি করা যায়। আমরা এত চেষ্টা করলাম কিন্তু বিনয়ামিনকে তো ছাড়াতে পারলাম না, আমরা এখন কি করব? قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله قال كبيرهم, ভাইদের মধ্যে থেকে যে বড়, এই বড়টা দুভাবে হতে পারে। একটা হচ্ছে বয়সের দিক থেকে বড়, আরেকটা হচ্ছে ইলম, জ্ঞান, গরিমা, বিচক্ষণতা, এদিক দিয়ে বড়। বাবার 5টা ছেলে থাকলে অনেক সময় দেখা যায় যিনি বয়সে বড় কিন্তু জ্ঞান, গরিমায়, বিচক্ষণতায় ওই পর্যায়ে না হওয়ার কারণে ভাইদের মধ্য থেকে বয়সে যিনি ছোট, অনেক সময় তিনি নেতৃত্বের আসনে চলে আসেন। তার পরামর্শে, তার সিদ্ধান্তে অনেক সময় পরিবারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, এটা স্বাভাবিক ব্যাপার। তো এখানে কাবীরুহুম দ্বারা দুটো উদ্দেশ্য হতে পারে। যিনি বয়সে বড় তিনিও হতে পারেন, রুবেল একজনের নাম, তিনিও হতে পারেন। আবার যার সিদ্ধান্ত ভাইদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, ইয়াহুদা, তার সিদ্ধান্তও হতে পারে। এই ইয়াহুদা নাম থেকেই কিন্তু পরবর্তীতে ইহুদি জাতি, ইয়াহুদা থেকেই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 12 সন্তান ছিলেন তার মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা থেকেই আজকের যুগের ইহুদি জাতি, যাদেরকে আমরা ইহুদি বলে চিনি। ক্বালা কাবীরুহুম, তো ভাইদের মধ্যে থেকে যিনি বড় তিনি বললেন, আলাম তা'লামু আন্না আবাকুম, তোমরা কি জানো না যে তোমাদের পিতা কদ আখাযা আলাইকুম মাওসিকাম মিনাল্লাহ, আল্লাহর নামে তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছেন, এটা কি তোমাদের জানা নেই? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা যখন বিনয়ামিনকে সাথে করে নিয়ে মিশরে যাওয়ার কথা ভাবছিলেন, পিতা বলেছিলেন না যে না, আমি তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহর নামে অঙ্গীকার না করবে। তো ভাইয়েরা অঙ্গীকার করে বলেছিলেন যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব ভাইকে ফিরে আনার জন্য। ক্বালা লান উরসিলাহু মাআকুম হাত্তা তু'তুনি মাওসিকাম মিনাল্লাহ, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিলেন, লান উরসিলা, কখনোই আমি তোমাদের সাথে পাঠাবো না, হাত্তা তু'তুনি মাওসিকাম মিনাল্লাহ, যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহর নামে অঙ্গীকার করে বলো, লাতাতুন্নানি বিহি, অবশ্যই তাকে সাথে করে নিয়ে আসবে, তার ব্যাপারে খেয়ানত করবে না। ইল্লা আইয়ুহাতা বিকুম, তবে যদি তোমরা অপারগ হও, আল্লাহর সিদ্ধান্ত যদি তোমাদেরকে পরিবেষ্টন করে নেয়, আল্লাহর কোনো সিদ্ধান্ত যদি এসেই যায় সেটা ভিন্ন কথা। তাকদীর যখন এসে যায় তদবির তখন ব্যর্থ হয়ে যায়। তাকদীরের সিদ্ধান্ত যখন চলে আসে তখন কোনো ধরনের চেষ্টা প্রচেষ্টা এগুলো কাজে আসে না। কত অসুস্থ মানুষ একেবারে লাইফ সাপোর্ট থেকেও ফিরে আসে, এক্সাম্পল আছে না? বহু আছে এরকম, একেবারে লাইফ সাপোর্ট থেকে ফিরে এসেছে। অনেকে আশা ছেড়ে দিয়েছিলেন যে এই লোক আর বাঁচবে না, মৃত্যুবরণ করবে, ফিরে আসবে না আমাদের মাঝে, তারপরেও ফিরে আসে। আবার অনেক সময় দেখা যায় একেবারে সামান্য একটু জ্বর হয়েছে, মৃত্যুবরণ করেছে। সামান্য রোগ, স্বাভাবিকভাবে যে রোগের কারণে মৃত্যু হওয়ার কথা নয়, কিন্তু সেই রোগে কি হয়ে যায়? মৃত্যু হয়ে যায়। তো তাকদীর যখন চলে আসে তদবির তখন কি হয়ে যায়? অন্ধ হয়ে যায়। আমাদের এই চেষ্টা প্রচেষ্টার তখন কোনো কাজে লাগে না। সে কথা স্মরণ করে দিয়ে বড় ভাই বলছেন, আলাম তা'লামু আন্না আবাকুম ক্বাদ আখাযা আলাইকুম মাওসিকাম মিনাল্লাহ, তোমাদের কাছ থেকে কি তোমাদের পিতা অঙ্গীকার নেন নাই? ওয়া মিন ক্বাবলু মা ফাররাতুম ফি ইউসুফ, ভুলে যেও না ইতোপূর্বে তোমরা ইউসুফের ব্যাপারে ত্রুটি করেছিলে, তোমরা বিচ্যুতি করেছিলে। ইউসুফের ব্যাপারেও এরকম অঙ্গীকার করে সেই অঙ্গীকার কিন্তু তোমরা রাখতে পারো নাই, সেই অঙ্গীকার তোমরা ভঙ্গ করেছিলে। মা ফাররাতুম ফি ইউসুফ, এটা কি মনে আছে তোমাদের যে ইউসুফের ব্যাপারে একটা ভুল হয়ে গিয়েছে?
আমরা একটা ভুল করে ফেলেছিলাম। বাবার কাছে আমরা কমিটেড ছিলাম, কমিটমেন্ট দিয়েছিলাম যে আমরা তাকে হেফাজত করব, ওয়া ইন্না লাহাফিজুন, আমরা তাকে রক্ষা করব, কিন্তু আমরা সেই অঙ্গীকার রক্ষা করিনি। ফালান আবরাহাল আরদ হাত্তা ইয়াযানা লি আবি আও ইয়াহকুমাল্লাহু লি ওয়া হুয়া খায়রুল হাকিমিন। যেহেতু আমি পিতার সাথে কমিটমেন্ট দিয়েছিলাম, ওয়াদাবদ্ধ ছিলাম, ওয়াদা করেছিলাম যে আমরা বিনয়ামিনকে ফিরিয়ে নিয়ে যাব, কিন্তু এখন তো বিনয়ামিনকে ফিরিয়ে নিতে পারছি না। ফালান আবরাহাল আরদ, আমি আর ওই বাবার কাছে ফিরে যাব না। বড় সন্তান বলছে, আমি বাবার সামনে গিয়ে কোন মুখে দাঁড়াবো, কোন মুখ নিয়ে বাবার কাছে দাঁড়াবো? বাবার সামনে গিয়ে হাজির হয়ে বলবো, বাবা আপনার সাথে কৃত ওয়াদা আমরা রক্ষা করতে পারিনি, এটা আমার দ্বারা সম্ভব নয়। সুতরাং ফালান আবরাহাল আরদ, কখনোই আমি আর ওই প্যালেস্টাইনের ওই ভূমিতে, মিশর থেকে ফিরে যাব না। হাত্তা ইয়াযানা লি আবি আও ইয়াহকুমাল্লাহু লি, যতক্ষণ না পর্যন্ত বাবা আমাকে মিশর থেকে যাওয়ার অনুমতি না দেবেন, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো সিদ্ধান্ত না দেবেন, ততক্ষণ পর্যন্ত আমি মিশর ত্যাগ করে বাবার সামনে গিয়ে দাঁড়াবো না। বড় সন্তান বলছে, ইয়াযানা লি আবি, হয় পিতা কারো কাছে সংবাদ পাঠাবে যে ঠিক আছে বাবা, যেটা হয়েছে তো হয়েছে, তোমরা তো চেষ্টায় ত্রুটি করো নাই, ঠিক আছে তুমি চলে আসো। অথবা আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফত, যেহেতু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? নবী ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিবেন যে এই ঘটনা ঘটছে, এটা সত্য, সুতরাং আমরা নির্দোষ, এই ব্যাপারে আমরা কোনো ত্রুটি বিচ্যুতি করি নাই। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারককে জোরে বলেন না কে? আল্লাহ। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ বিচারক আর কেউ নাই। মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, আল্লাহ পাকের হুকুম, এটা আমাদের বুঝে আসে না, আমরা বুঝতে পারি না। আমরা বাহ্যিকভাবে অনেক কিছু চাই, কিন্তু সেটা যে আমাদের জন্য অকল্যাণকর, সেটা যে আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না, অনেক সময় আমরা বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যা সিদ্ধান্ত দেন ওইটার মধ্যেই রয়েছে আমাদের জন্য কল্যাণ। সেটা হয় অনেক সময় আমরা বুঝি, অনেক সময় বুঝি না। ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না ইবনাকা সারাক ওয়া মা শাহিদনা ইল্লা বিমা আলিমনা ওয়া মা কুন্না লিল গায়বি হাফিজিন। আমি যেহেতু ফিরে যাব না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব, তার বন্ধু ইয়াকুবকে কোনো ওহী পাঠায় না জানিয়ে দেন, অথবা পিতা আমাকে অনুমতি না দেন, সুতরাং তোমরা তোমাদের বাবার কাছে ফিরে যাও। ইরজিউ ইলা আবিকুম, তোমরা চলে যাও, আমি যাব না। ফাকুলু ইয়া আবানা, গিয়ে বলো হে আমাদের পিতা, ইন্না ইবনাকা সারাক, তোমার সন্তান চুরি করেছে। এটা পিতাকে গিয়ে বলো। যা বাস্তব তা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমরা যা চোখে দেখেছি এর যে বাহিরের কিছু তো আমরা বলতে পারবো না। সুতরাং পিতাকে গিয়ে বলো ইন্না ইবনাকা সারাক, বাবা তোমার সন্তান চুরি করেছে। ওমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, আমরা যা জানি তাই সাক্ষী দিচ্ছি, আমরা যা দেখেছি, যা শুনেছি, যা বুঝেছি সেটাই আপনার কাছে বলছি, বাড়িয়ে কমিয়ে কোনো কিছু বলছি না। আমাদের জ্ঞান যতটুকু আছে, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে না নাই? আছে। পৃথিবীর সব কিছুই সসীম, অসীম কোনো কিছুই নয়। আমাদের সব কিছুর মধ্যে কি আছে? সীমাবদ্ধতা আছে সব কিছুতেই। পৃথিবীর কোনো কিছু দাবি করতে পারবে না যে আমি অমুখাপেক্ষী। একমাত্র এক সত্তা হচ্ছে অমুখাপেক্ষী, তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী।
সুতরাং কেউ যদি স্রষ্টা দাবি করতে চায়, কেউ যদি আল্লাহ দাবি করতে চায়, রব দাবি করতে চায়, তাহলে তাকে এই সূরা ইখলাসের গুণে গুণান্বিত হতে হবে। কেউ যদি রব দাবি করতে চায়, আমরা তাকে যাচাই করব কোন সূরা দিয়ে? বলেন না, কি দিয়ে? সূরা ইখলাস দিয়ে। এটা রবের পরিচয়, আল্লাহর পরিচয়। আল্লাহুস সামাদ, পৃথিবীতে কোনো কিছু অমুখাপেক্ষী নয়, কোনো কিছু নয়, সব কিছুর প্রয়োজন আছে। একমাত্র এক সত্তা হচ্ছে অমুখাপেক্ষী, তিনি হলেন আল্লাহ। আল্লাহ। সুতরাং আমাদের নলেজ, আমাদের জ্ঞান, এগুলো সীমাবদ্ধ। আপনার চোখেরও তো সীমাবদ্ধতা আছে। চোখ দিয়ে আপনি অনেক দূরের কিছু দেখেন না, দেখেন? অনেক দূরের কিছু আপনি দেখেন না। অনেক সৃষ্টিজীব আছে যেগুলো অন্যান্য দিক থেকে আপনাদের থেকে দুর্বল, কিন্তু তাদের চোখের জ্যোতি আমাদের চোখের জ্যোতি থেকে অনেক বেশি। ঈগল পাখি আছে না, ঈগল পাখি? ঈগল পাখির চোখের দৃষ্টি আমাদের থেকে অনেক বেশি। অনেক দূর থেকে সে পানির নিচের মাছ দেখতে পায়, যেটা আমরা দেখতে পাই না। আমাদের চোখের দেখার কি আছে? সীমাবদ্ধতা আছে। অতি কাছের জিনিস আমরা দেখতে পাই না, আবার অনেক দূরের জিনিস আমরা দেখতে পাই না। নির্দিষ্ট পরিমাণ আলো না থাকলে আমাদের চোখ কাজ করে না, অন্ধকারে আমরা দেখতে পাই না, আবার খুব বেশি পরিমাণ আলোতে আমরা দেখতে পাই না। কাজে আমাদের দেখাটা কি? সীমাবদ্ধ। আমাদের এই দেখাটা, এটা সীমাবদ্ধ আছে, সীমাবদ্ধতা আছে। সন্তানরা তাই বলছে, ওমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, আমরা যা জানি তাই সাক্ষী দিচ্ছি, তাই বলছি, এর বাইরে তো যাওয়ার কোনো ক্ষমতা, কোনো সুযোগ আমাদের নাই। ওমা কুন্না লিল গায়বি হাফিজিন, অদৃশ্যের ব্যাপারে তো আমরা সংরক্ষক নই। আমরা আপনার কাছে ওয়াদা দিয়েছিলাম সন্তানকে নিয়ে আসবো, ভাইকে নিয়ে আসবো, আমরা সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু আমাদের দৃষ্টির অগোচরে যদি কোনো কিছু হয়ে থাকে, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার বাইরে যদি কিছু হয়ে থাকে, সেটা তো আমরা জানি না। আমা কুন্না লিল গায়বি হাফিজিন, গায়েবের ব্যাপারে সংরক্ষক তো আমরা নই। আপনার ছেলে চুরি করেছে, আমাদের চোখের সামনে আমরা দেখেছি তার বস্তার মধ্যে বাদশার পানপত্র পাওয়া গেছে, এটা আমরা দেখেছি, সেটাই আমরা সাক্ষী দিচ্ছি। এর বাইরে কোনো কিছু করার ক্ষমতা আমাদের নাই। এটাও হতে পারে আমাদের অগোচরে, আমাদের দৃষ্টির বাইরে, আমাদের জ্ঞানের বাইরে থেকে, আমাদের জানার বাইরে থেকে কেউ একজন হতে পারে তার বস্তার মধ্যে এই পানপত্র লুকিয়ে রেখে দিয়েছে, কিন্তু আমরা তো সেটা জানি না, আমরা তো সেটা জানি না। একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, চুরি করলে সন্তানকে, চুরি করলে চোরকে গোলাম বানিয়ে রাখতে হবে, এটা তো মিশরের আইন নয়। এটা কি নয়? মিশরের আইন তো এটা না। মিশরের বাদশার যে সংবিধান, যে আইন, সে আইন তো এটা না যে চুরি করলে চোরকে কি বানাবে? গোলাম বানাবে। সেখানে সংবিধান হলো তাকে বেত্রাঘাত করা হবে, আর যেই পরিমাণ চুরি করেছে তার ডাবল তাকে জরিমানা দিতে হবে। এটা হলো মিশরের আইন। কিন্তু চোরকে গোলাম বানাবে, চোরকে বন্দি করে রাখবে, যার সম্পদ চুরি করেছে তার গোলাম বানিয়ে দেওয়া হবে, এটা তো আমাদের শরীয়তের আইন। তো এই কথা তোমরা কেন বললা? এটা কেন বললা? এখন সন্তানরা কি বলবে? সন্তানরা বলছে, ওমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা, চোরের শাস্তির ব্যাপারে আমরা যা জানি আমরা তাই সাক্ষী দিয়েছি, আমরা তো এর বাইরে কিছু জানি না। আমরা দেখেছি যে আমাদের সমাজে চোরকে এভাবে শাস্তি দেওয়া হয়, আমরা দেখেছি আমাদের শরিয়াতে চোরকে এভাবে তার বিচার করা হয়, এজন্য আমরা যা জানি আমাদের কাছে জিজ্ঞেস করেছে, আমরা তাই সাক্ষী দিয়েছি। এর বাইরে আমরা কেমনে বলবো? ওমা কুন্না লিল গায়বি হাফিজিন, যেগুলো আমরা জানি না, যে বিধান আমাদের জানা নাই, সেটাকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের নাই। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিশ্বাস করতেছেন না, তখন সন্তানরা কি বলবে? ওয়াসআলিল ক্বরয়াতাল্লাতী কুন্না ফীহা ওয়াল ঈরাল্লাতী আকবালনা ফীহা ওয়া ইন্না লাসাদিকুন। সন্তানরা বললেন, আপনি যদি আমাদের কথা বিশ্বাস না করেন, ওই জনপদের কাছে জিজ্ঞেস করেন যেই জনপদের মধ্যে আমরা ছিলাম। ওয়াসআলিল ক্বরয়া, ক্বরয়াতুন মানে হচ্ছে গ্রাম, জনপদ। এখানে ক্বরয়া দ্বারা উদ্দেশ্য দুটো হতে পারে। একটা হচ্ছে মিশর, আমরা যে মিশর থেকে এসেছি, আপনি কোনো প্রতিনিধি পাঠিয়ে সেই মিশরবাসীকে জিজ্ঞেস করেন যে আমরা মিথ্যা বলছে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যেই জায়গায় এসে
রাজার পক্ষ থেকে, বাদশার পক্ষ থেকে ঘোষণা দিয়েছিল না, সুম্মা আদ্দানা মুআদ্দিনুন আইয়াতুহাল ঈর ইন্নাকুম লাসারিকুন। যখন ভাইরা তাদের পণ্য সামগ্রী নিয়ে যখন বেশ কিছুটা পথ চলে এসেছে, এরপরে রাজার পক্ষ থেকে, বাদশার পক্ষ থেকে একজন ঘোষণা দিয়েছে, হে কাফেলা, হে বাহিনী, ইন্নাকুম লাসারিকুন, তোমরা চুরি করেছো, থামো। তাহলে এটা হচ্ছে মিশর থেকে বাহিরে একটা গ্রাম, শহর থেকে বাইরে গিয়ে, ধরেন ঢাকা শহর থেকে বাইরে কিছু দূর চলে গিয়েছে, সেই জায়গায় গিয়ে সরকারের ঘোষক, সরকারের দূত সেখানে গিয়ে তাদেরকে পাকড়াও করেছে। তো দুটো হতে পারে, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তারা যেহেতু এবার তারা কোনো আসলে ত্রুটি করে নাই, কিন্তু আগে একবার ত্রুটি করেছে, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে তারা সীমালঙ্ঘন করেছে, ইউসুফের সাথে তারা বাড়াবাড়ি করেছে, কিন্তু এইবার তো আসলে তাদের কোনো দোষ নাই। কিন্তু একবার যদি চোর চুরি করে, পরবর্তীতে সেই চোর যদি তওবা করে, তাহলেও মানুষের বিশ্বাস করতে কি হয়, কষ্ট হয়। যেহেতু সে একবার চুরি করে কালারিং হয়েছে, একবার দুর্নীতি করে সে একবার কালারিং হয়েছে, যদিও বাংলাদেশে এটা বিশ্বাস করতে খুব সহজ, চুরি করুক আর দুর্নীতি করুক, যাই করুক না কেন, টাকা থাকলে তার সব আছে, সম্মানও আছে, মাহফিলের বড় বড় চেয়ারও আছে, মসজিদের সভাপতির পদও তার জন্য কি আছে, হা করে বসে থাকে, যদি শুধু তার কি থাকে, টাকা পয়সা থাকে, আর কিছু দেখার কোনো টাইম নাই। যদিও বাংলাদেশে এটা চলে, কিন্তু অনেক জায়গা আছে এগুলো চলে না। একবার দেখলাম কোথায় যেন কোন মন্ত্রী দুর্নীতি করেছে, দুর্নীতি করার কারণে ময়লা ফেলার ডাস্টবিন আছে না, ময়লা ফেলার ডাস্টবিন, জনগণ ধরে মন্ত্রীকে ওই ডাস্টবিনের ভিতরে ধরে ওই ডাস্টবিনের ময়লার ভিতরে ফেলে দিয়েছে। তো ওটা ও দেশের জন্য ঠিক আছে, বাংলাদেশের দুর্নীতিগ্রস্তদেরকে এই ডাস্টবিনে ফেললেও কাজ হবে না। কাজ হবে? কোনো কাজ হবে না। বাংলাদেশের দুর্নীতিদেরকে ধরে একটাই হচ্ছে পথ, সেটা হচ্ছে কোরআনের পথ। এই কোরআনের শাসন অনুযায়ী যদি একজন দুইজন দুর্নীতিগ্রস্ত চোরদের ধরে হাত কেটে দেওয়া হয়, তাহলেই কেবলমাত্র এই দেশ থেকে দুর্নীতি বন্ধ হবে, নতুবা বন্ধ হবে না। এটা ছাড়া এই দেশে বন্ধ হওয়া সম্ভব না। এই দেশের মানুষ নীতি কথায় কানে পানি ঢোকে না, এদেশের মানুষ নীতি কথা শুনবে না, এদেশের মানুষের জন্য মুগুর। আমাকে একবার ফেস দ্য পিপুলের টক শোতে প্রশ্ন করলেন, হুজুর এত ওয়াজ নসিহত করেন, কই অপরাধ তো কমে না। আমি বললাম যে ভাই, আপনি একজন রোগী মানুষ, ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখেছে, ঔষধ দিয়েছে দুইটা, কয়টা? মেডিসিন দিয়েছে দুইটা। আপনি যদি একটা সেবন করেন আর একটা সেবন না করেন, রোগ কি পরিপূর্ণ সারবে? রোগ থেকে পরিপূর্ণভাবে নিরাময় লাভ করতে হলে মেডিসিন সেবন করতে হবে কয়টা? দুইটা। এবং কি নিয়ম কানুন মেনে তাকে সেবন করতে হবে, তা না হলে পরিপূর্ণ রোগ তাকে কি হবে না, ভালো হবে না। স্বাভাবিক কমন সেন্স তাই বলে। তো ইসলাম দুই ধরনের জীবন পদ্ধতি দিয়েছে, ব্যবস্থাপত্র দিয়েছে দুইটা। একটা হচ্ছে নাসিহা, যেটা আমরা এই যে বলি ওয়াজ করি, নাসিহা করি, এটাকে বলা হয় নাসিহা, উপদেশ। আরেকটা হচ্ছে মুগুর, আরেকটা কি বলেন, দণ্ডবিধি। যেটা চোরে কি ধর্মের কথা শোনে? আরে কথা কয় না, চোরে কি ধর্মের কথা শোনে? চোর তো সে মসজিদের ঘড়ি চুরি করার জন্য কোরআন শরীফের উপর পা দিয়ে ঘড়ি চুরি করে, নাউজুবিল্লাহ বলেন। তো এর আপনি ধর্মের কথা শোনাবেন? এর অন্তরে যদি ভয় থাকতো যে আমি যদি চুরি করি আজকেও ফাঁকি দিতে পারি, কিন্তু আগামীকাল আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে, তাহলে সে চুরি করতো? তো যার অন্তরে ভয় নাই, যেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, যার অন্তরে যদি ভয় থাকতো আমি যদি দুর্নীতি করে টাকা পয়সা কামাই, দুনিয়াতে ক্ষমতার বলে আমি পার পেয়ে গেলেও পরকালে আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, তাহলে সে দুর্নীতি করতো? সুতরাং এই জায়গায় তো আপনি ধর্মের কথা শোনালে কাজ হবে না। এই জায়গায় ইসলাম এর জন্য দ্বিতীয় অপশন দিয়েছে, দণ্ড। কি দিয়েছে? দণ্ডবিধি দিয়েছে। যদি আপনি ওইটা অ্যালাউ না করে, অ্যাপ্লাই না করেন, তাহলে সমাজ, শরীর থেকে যেরকম রোগ ভালো হবে না, সমাজ থেকে সমাজের ক্যান্সার, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হচ্ছে সমাজের ক্যান্সার, রাষ্ট্রের ক্যান্সার। এ রাষ্ট্রের ক্যান্সারও কি হবে না, দূর হবে না। এটাকে দূর করতে হলেও আপনাকে কি লাগবে? কথা কয় না, কোরআনের শাসন লাগবে। আপনি যদি ইসলাম যে শান্তির ধর্ম, এটা যদি আপনি পরিপূর্ণ পেতে চান, তাহলে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের শাসন বাস্তবায়ন করতে হবে। তারপরেই আপনি কেবলমাত্র শাস্তি দেখতে পাবেন, শান্তি দেখতে পাবেন, এছাড়া পারবেন না। এক প্রতিবেদনে পড়লাম,
অনেকে বলে না যে দেশটাকে আপনারা আফগানিস্তান বানানোর জন্য উঠে পড়ে লেগেছেন, বলে কি বলে না? আরে ভাই, বলে না অনেকে? আফগানিস্তানে কি শান্তি নাই? এক প্রতিবেদনে দেখলাম 2021 সালে তালেবান ক্ষমতা এসছে, এখন কয় সাল? 25 সাল। ধর্ষণ হয়েছে মাত্র 3টা ধর্ষণ হয়েছে। চিন্তা করতে পারেন কয় বছর হয়েছে? প্রায় 4-5 বছর হয়ে গেল না? আমরা যে কথা বলতেছি, এই কথা বলার টাইমে আমেরিকায় কয়েকজন নারী ধর্ষিত হয়ে গিয়েছে। প্রত্যেক মিনিটে সেখানে ধর্ষণ হয়। আর এত বছরে মাত্র 3টা ধর্ষণের ঘটনা ঘটেছে তালেবানদের ওখানে আফগানিস্তানে। দুর্নীতি একেবারে নাই বললেই চলে, দুর্নীতি একেবারে নাই বললেই চলে। তারপরে পৃথিবীর একমাত্র দেশ যার কোনো বৈদেশিক ঋণ নাই। আফগানিস্তানের কোনো বৈদেশিক ঋণ নাই, ফেডারেল রিজার্ভ যা আছে সব তারা আটকায় দিয়েছে। তাহলে আপনি যে কথায় কথায় বলেন দেশটাকে আপনাকে আফগানিস্তান বানাতে চান কিনা, আরে মেয়ে আগে আফগানিস্তানের মতো হয়ে নেন, তারপরে আপনি টিটকারি কাটেন, ঠিক কিনা বলেন? আমাদের দেশে চুরি আছে না? দুর্নীতি আছে না? ধর্ষণ আছে না? আল্লাহ। তাহলে আপনি কোরআনের শাসন এখনো পরিপূর্ণভাবে 100% বাস্তবায়ন হয়তো তারা করতে পারে না, চেষ্টা করে যাচ্ছে। তাতেই বিশ্ববাসী দেখতে পাচ্ছে কোরআনের শাসনের সুফল। পৃথিবীতে যদি শান্তি কায়েম করার জন্য চেষ্টা করা হয়, বা আমরা যদি শান্তিময় সমাজ গড়তে চাই, কোরআনের শাসনের কোনো বিকল্প নাই। আমেরিকার কথা বলবেন, জানেন আপনি কত ট্রিলিয়ন ডলার তারা ঋণ? খুঁজে দেখেন। তাহলে আপনি কথায় কথায় আমেরিকাদের দৃষ্টান্ত দেন, পশ্চিমাদের দৃষ্টান্ত দেন। পশ্চিমাদের যে নোংরা সাইড আছে, অন্ধকার দিক আছে, সেটা আপনার চোখে তো দেখবেন না। আপনাদের চোখে আপনি রঙিন চশমা পরেছেন, আপনি পশ্চিমা চশমা দিয়ে পশ্চিমার অন্ধকারের দিকগুলো আপনি দেখবেন না। অনেক দেশের মানুষ গরিব হতে পারে, কিন্তু কিছু কিছু দিক আছে যেগুলো পশ্চিমাদের থেকে 1000 গুণ ভালো আছে, ঠিক কিনা বলেন? অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। অনেক, সব দিকে আমি বলছি না। তাদের জ্ঞান বিজ্ঞান, তাদের প্রযুক্তিকে আমরা স্যালুট জানাই, ঠিক আছে। কিন্তু মানব জীবনে শুধু জ্ঞান বিজ্ঞান আর প্রযুক্তি, বস্তুগত উন্নতি একজন মানুষের জীবনে প্রকৃত শান্তি আনতে পারে না, প্রকৃত শান্তি আনতে পারে না। আজকে গোটা বিশ্বে, আমি তো এই জন্য বলেছি, গোটা বিশ্বের ক্যান্সার হচ্ছে আমেরিকা, ইসরায়েল। ওরা তো দেউলিয়া হয়ে যাচ্ছে। এখন ওদেরকে যদি টিকে থাকতে হয়, তাহলে বিশ্বে যুদ্ধ লাগাতে হবে, অস্ত্র বিক্রি করতে হবে, আর সেই টাকা দিয়ে ওদের টিকে থাকতে হবে। এটা ছাড়া ওদের বিকল্প নাই। যার কারণে এদেশের সাথে ওদেশের যুদ্ধ ওরা লাগায়। দেখুন, পৃথিবীতে বাস্তবতা বিবর্জিত হয়ে কেউ কোনোদিন টিকে থাকতে পারে না, এটা মনে রাখবেন আপনারা। বাস্তবতার বিপরীতে গিয়ে কেউ কোনোদিন টিকে থাকতে পারে না। আমেরিকা এক সময় শিক্ষা দীক্ষা, তাদের হার্ভার্ড আছে, তাদের আরও অনেক কিছু আছে, তাদের প্রযুক্তি অনেক উন্নত, এটা ঠিক আছে, আমরা স্যালুট জানাই। কিন্তু এখন তারা নিজেরা এমন একটা জায়গায় চলে গিয়েছে, মানে পুরো শয়তানি চর্চা। এখন কি নিজে মানুষ কিনা তার আইডেন্টি ক্রাইসিসে তারা ভুগছে। এখন কে পুরুষ আর কে নারী, এটাই তারা পরিচয় দিতে পারে না। এখন দেখেন না, বাংলাদেশ ওই শয়তানি চালু করার জন্য উঠে পড়ে লেগেছে। ফরমে এখন দেখা যায় মেল, ফিমেল, তারপরে কি ট্রান্সজেন্ডার, আরও আছে নট, মানে এর একটাও না। তার মানে কি সে ছেলে নাকি মেয়ে সে নিজেও জানে না। আল-ইয়াযুবিল্লাহ। এই শয়তানি চর্চা করার জন্য পশ্চিমাদেরকে ডেকে এনে এই বাংলাদেশেও তাদেরকে ঘাঁটি দেওয়া হচ্ছে। এ আওয়াজ শুধুমাত্র মোল্লা মৌলবীর একার কাজ না। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, এটার দায়িত্ব কাদের? বলেন না কাদের? সবার দায়িত্ব। আপনার ইতিহাস পড়ে দেখেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়েছে। বিশ্বের এতগুলো রাষ্ট্রের মধ্যে যেই 16টা বা 18টা রাষ্ট্রে তাদের এই অফিস আছে, কার্যালয় আছে, আমি পড়েছি, খোঁজ নিয়েছি, একটারও ফলাফল ভালো না, একটারও ফলাফল ভালো না। প্যালেস্টাইনের ব্যাপারে তোমাদের মানবাধিকার কোথায়? আরে প্যালেস্টাইনে তো তোদের মানবাধিকার অফিস আছে, তাহলে সেই জায়গায় তোরা কি ঘোড়ার ঘাস কাটছিস? আমাদেরকে জবাব দেয় আগে। কিসের মানবাধিকার তোমরা প্রতিষ্ঠা করো? তোদের প্রভু আমেরিকা যদি না বলে, হয় বলার কোনো দুঃসাহস তোদের আছে? নাই। তাহলে এই মানবাধিকার দিয়ে আমরা কি ঘোড়ার ঘাস কাটবো? বিগত সময়ে
অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। কোথায় ছিল তোমাদের মানবাধিকারের ধ্বজা? কোথায় ছিল তোমাদের মানবাধিকারের বলি? প্যালেস্টাইনের ব্যাপারে তোমাদের মানবাধিকারের কোনো কথা নাই। প্যালেস্টাইনের ব্যাপারে মানবাধিকার কোথায়? কাশ্মীরের ব্যাপারে মানবাধিকার কোথায়? ইরাকের ব্যাপারে মানবাধিকার কোথায় ছিল? লিবিয়ার ব্যাপারে তোমাদের মানবাধিকার কোথায়? কই? এই জায়গাতে তোমাদের মানবাধিকার নাই। আমরা এজন্যই বলি, জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে সাধারণ নির্যাতিত মাজলুম মানুষের অধিকার সংরক্ষণের জন্য নয়। ওরা জাতিসংঘ প্রতিষ্ঠা করেছে মুসলমানের রক্তের হালাল করার জন্য, বৈধতা দেওয়ার একটা সনদ দেওয়ার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে। এর বাইরে কিছু না, এর বাইরে কিছু না। ষড়যন্ত্র চলতেছে পার্বত্য চট্টগ্রাম, জুমল্যান্ড আর ভারতের কিছু অঙ্গরাজ্য নিয়ে, এগুলো নিয়ে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠার জন্য চক্রান্ত চলতেছে। সুতরাং খাল কেটে কুমির আনতেছেন, মাসুল কিন্তু দিতে হবে। প্রত্যেকের জায়গা থেকে এগুলোর প্রতিবাদ করা দরকার, এগুলোর প্রতিবাদ করা দরকার। ওনাদেরকে ওই জায়গায় আমেরিকার নোংরা সংস্কৃতি বাস্তবায়নের জন্য ওনাদেরকে ওই জায়গায় কেউ বসায় নাই, এটা ওনাদের মনে রাখতে হবে। ওনাদেরকে এই জায়গায় কেউ বসায় নাই যে তোমরা এখানে বসে বসে আমেরিকার পা চাটবা আর তাদের পদলেহন করবা আর পশ্চিমা সংস্কৃতিগুলো এই জায়গায় এসে সাপ্লাই দেবা, বাংলাদেশকে একটা সাপ্লাইয়ের মার্কেট করবা। এই জন্য তোমাদেরকে কেউ বসায় নাই, এটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। অথচ এই শয়তানি শুরু হয়েছে। আরেকটা প্রতিবেদনে দেখলাম ঢাকা মেডিকেলে ট্রান্সজেন্ডারবাদের কার্যক্রম এখানে নাকি শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, এগুলো শুরু হয়েছে। সুতরাং এ জায়গায় আমাদের প্রত্যেকের জায়গা থেকে আওয়াজ তোলা দরকার। প্রত্যেকের দাবি, প্রত্যেকের, আমরা শুধু মুসলমানদের কথাই বলি না, আমাদের দেশের কৃষ্টি কালচার, তাহজিব, তামাদ্দুন, যেগুলো পশ্চিমাদের কৃষ্টি কালচার তামাদ্দুনের সাথে এখানে মতবিরোধ আছে না নাই, সংঘাত আছে না নাই, আছে। এই জায়গাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু আমরা এই জায়গায় আমরা একেবারে কেমন যেন নীরব। অনেকে আছে ক্ষমতার স্বপ্নে আমরা বিভোর, আমরা কথাই বলি না। কেন? আমেরিকা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে ক্ষমতার মসনদ নড়বড় হয়ে যেতে পারে। এজন্য আমরা এই জায়গায় কথা বলি না। ভালো করে মনে রাখতে হবে, দেশের মানুষের চাওয়া পাওয়ার বাইরে গিয়ে ক্ষমতার মস্তদে কেউ টিকে থাকতে পারবে? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। এটাই বাস্তব। দেশের মানুষের কৃষ্টি কালচারের বাইরে গিয়ে কেউ আমেরিকা, কেউ ভারত, কেউ চীন, কেউ রাশিয়া, এদেরকে খুশি করে ক্ষমতায় যাবার, ক্ষমতার মসজিদে টিকে থাকবা। হয়তো একদিন, দুই দিন 10 বছর থাকতে পারো, কিন্তু এক সময় তোমাকে পালাতে হবে। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। যেটা বলছিলাম, আমেরিকার ধ্বংস কেন অনিবার্য? তারা বাস্তবতার বিপরীত চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে পুরুষ, ওরা নিজেরা নিজেদেরকে বানাচ্ছে নারী। এটা বাস্তবতার বিপরীত। যেটা প্রকৃত অবস্থা, এর বিপরীতে গিয়ে কখনো পৃথিবীতে টিকে থাকা যায় না। ওরা এখন এটা শুরু করেছে। দেখবেন হয়তো তাদের পতন আরও আগে শুরু হয়েছে, বহু আগে শুরু হয়েছে। এখন শুধুমাত্র খোলসটা আছে, এখন শুধুমাত্র খোলসটা আছে। ইনশাআল্লাহ অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কিছু হায়াত দিয়ে দেন, কিছুদিন যদি আমরা জীবিত থাকি, কয়েক বছর, তাহলে ইনশাআল্লাহ আমরা দেখে যাব আমেরিকার পতন হবেই হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম, ওয়াসআলিল ক্বরিয়াতাল্লাতী কুন্না ফিহা, সন্তানরা বললেন, বাবা আপনি ওই জনপদবাসীর কাছে জিজ্ঞেস করেন আমরা কি সত্য বলছি নাকি মিথ্যা বলছি। আমরা তো মিথ্যা বলছি না, এবং আমরা যেই জায়গায়, যেই জনপদে ছিলাম তাদের কাছেও আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন। এবং ওয়ালঈরাল্লাতী আকবালনা ফিহা, আমাদের এই সিরিয়ার এই অঞ্চল থেকে যেই কাফেলাটা খাবার আনতে আমাদের সাথে গিয়েছিল, আপনি তাদের কাছেও জিজ্ঞেস করেন। আমরা আসলে কোনো মিথ্যা বলছি না। ওয়াইন্না লাসাদিকুন, আমরা সত্যবাদী। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل। তিনি বললেন, তোমাদের মন একটা কাহিনী সাজিয়ে দিয়েছে, যেটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও তিনি বলেছিলেন, যে তোমাদের মনে একটা কাহিনী উদ্রেক হয়েছে আর সেগুলো এসে তোমরা আমার কাছে বললা। তোমরা বিনয়ামিনকে নেওয়ার জন্য কত কৌশল অবলম্বন করলা। তখন বললা যে বাবা বিনয়ামিনকে আমাদের সাথে পাঠান, আমরা এক উট বোঝাই খাবার বেশি আনতে পারবো। এরকম একটা কাহিনী সাজায় আমার কাছে বললা। ফাসবরুন জামিল, সুতরাং এখন উত্তম ধৈর্য ধারণ করাই আমার জন্য শ্রেষ্ঠ, আমার জন্য উচিত।
বিপদ আপদে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দু জায়গায় এটা বলেছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গাও তিনি বলেছেন সবরুন জামিল, আবার বিনয়ামিনকে তার কাছ থেকে জুদা করা হয়েছে সেই জায়গায়ও তিনি বলেছেন ফাসবরুন জামিল। এজন্য প্রিয় ভাই, ধৈর্য হচ্ছে একটা মহৎ গুণ। যে ব্যক্তির জীবনে এই ধৈর্য নাই সে ব্যক্তির জীবনে কোনোদিন সফলতা আসতে পারে না। এবং ধৈর্যশীলদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আল্লাহু আকবার, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, আমি আমার বান্দা ধৈর্যশীল যে সকল বান্দাবান্দি হবে এদেরকে আমি এমন প্রতিদান দেব যেই প্রতিদানের কোনো হিসাব নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্যান্য নেক আমলের হিসাব লিমিটেশন আছে, কি পরিমাণ দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি এমন প্রতিদান, এত প্রতিদান দিব যে এগুলো কি নাই, হিসাব নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা বললেন ফাসবরুন জামিল আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ। আমি আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একত্রিত করে আমার কাছে এনে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর সময় তিনি নিরাশ নন, তিনি হতাশ নন, তিনি আশাবাদ ব্যক্ত করছেন। এজন্য প্রিয় ভাই, জীবনে বিপর্যয় যত বেশি হোক, বিপদ যত বেশি হোক না কেন, ভরসা রাখবো কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, আর তিনি হলেন সর্বজ্ঞ প্রজ্ঞাময়। وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের থেকে একটু দূরে সরে গেলেন এবং গিয়ে বললেন ইয়া আসাফা আলা ইউসুফ, হায় ইউসুফের জন্য আমার কষ্ট, বেদনা, দুঃখ, দুঃসংবাদ আসলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা শুধু আমাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যগুলো শুধু আমাদের জন্য দিয়েছেন। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা ছিল না। এজন্য তিনি বলেছেন ইয়া আসাফা আলা ইউসুফ, হায় ইউসুফের জন্য আমার কষ্ট। অবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি, চিন্তায় পেরেশানিতে কান্না করতে করতে তার দুই চোখ সাদা হয়ে গিয়েছিল। অবিয়াদ্দাত মানে সাদা হয়ে যাও, আইনা আমাদের চোখের মাঝখানে কালো আছে না, কালো মণি। অতিরিক্ত কান্না করার কারণে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মণিটা সাদা হয়ে গিয়েছিল। ফাহুয়া কাজিম, তিনি ছিলেন মনস্তাপে ক্লিষ্ট, তার মনের ভিতরে অনেক ব্যথা, অনেক কষ্ট ছিল। ৮০টা বছর পর্যন্ত সন্তানকে তিনি বুকে জড়িয়ে ধরতে পারেন নাই। ৮০টা বছর পর্যন্ত তিনি সন্তানের বিরহে তিনি চলেছেন। ক্বালু তাল্লাহি তাফতাউ তাযকুরু ইউসুফ হাত্তা তাকুনা হারাদান আও তাকুনা মিনাল হালিকিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা বললেন তাল্লাহ, আল্লাহর কসম, তাফতাউ তাযকুরু ইউসুফা, আপনি ইউসুফের কথা জিকির করতেই থাকবেন, জিকির করতেই থাকবেন, হাত্তা তাকুনা হারাদা, যতক্ষণ না পর্যন্ত আপনি একেবারে বিপদগ্রস্ত না হন, যতক্ষণ পর্যন্ত আপনি অসুস্থ না হন, যতক্ষণ আপনার সামর্থ্য আছে আপনি ইউসুফের জিকির করতেই থাকবেন, করতেই থাকবেন। আও তাকুনা মিনাল হালিকিন, অথবা আপনি ধ্বংস না হন, ততক্ষণ পর্যন্ত আপনি ইউসুফের কথা মনে রাখবেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার এই দুঃখ কেন, তাফসীরের মধ্যে অনেক লম্বা চড়া বয়ান এসছে। একটা ঘটনা আসছে এরকম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একবার বকরি, আরেকটা রিওয়ায়াতে দেখলাম বাছুর, গরুর একটা সুন্দর বাছুর তিনি ভুনা করেছেন, খাবার শুরু করেছেন। ওই মুহূর্তে একজন ভিক্ষুক এসেছে, কিন্তু উনি খেয়াল করেন নাই। এটা একটা বয়ান এসছে। দ্বিতীয় হচ্ছে আরেকটা বয়ান যে মায়ের সামনে, একটা গাভীর সামনে তার বাছুরকে উনি জবাই করেছিলেন। একটাও যেহেতু নাজায়েজ না, প্রত্যেকটা জায়েজ, নবীরা কখনো নাজায়েজ কাজ করতে পারেন না। কিন্তু ওই মা, গাভীর মা মানে বাচ্চার মা গাভী, সে খুব কষ্ট পেয়েছে, যার কারণে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে একটু জুদা করে দেখিয়ে দিয়েছেন। সন্তান হারানোর কি বিচ্ছেদ যাতনা, কি বিরহ যাতনা। আরেকটা আসছে যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান ছাড়া খাবার খেতেন না, কিন্তু একদিন তিনি মেহমান ছাড়াই খাবার খেয়েছেন, যার কারণে আল্লাহ পাক তাকে পরীক্ষায় ফেলেছেন। এগুলো সব তাফসীরের বয়ান। তো ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ,
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমার যত কষ্ট, আমার যত চিন্তা, সব কিছুর অভিযোগ, সব কিছু আমি বলবো কার কাছে? জোরে বলে না, কার কাছে? আল্লাহর কাছে। قال إنما أشكو بثي وحزني إلى الله। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার যত অভিযোগ, আমার কষ্টের অভিযোগ, দুঃখের অভিযোগ, দুশ্চিন্তার অভিযোগ, সব আমি আল্লাহর কাছে বলবো। ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আর আমি আল্লাহর কাছ থেকে এমন বিষয় জানি যে বিষয়ে তোমরা জানো না। এখন কি জানেন সেটা তো একমাত্র তিনিই জানেন। তাফসীরের মধ্যে এসেছে যে আমার সন্তান ইউসুফ এখনো জীবিত, এটা আমি জানি, কিন্তু তোমরা জানো না। কিভাবে তিনি জানলেন? একবার মালাকুল মাউত, তাফসীরে মাযহারের মধ্যে এসেছে, মালাকুল মাউত এসেছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মালাকুল মাউত, তুমি আমার কাছে বলো তো, তুমি কি আমার সন্তান ইউসুফের রূহটা কবজ করেছো কিনা? তখন মালাকুল মউত বললেন যে না হে আল্লাহর পয়গম্বর, আপনার সন্তান ইউসুফের রূহটা আমি এখন পর্যন্ত কবজ করে নাই। তখন তিনি বুঝলেন যে আমার সন্তান এখনো কি আছে? জীবিত আছে। তো এই জন্য বললেন ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখিহি ওয়া লা তায়াসু মির রাউহিল্লাহ। এবার তিনি সন্তানদেরকে বলেন, হে আমার সন্তানেরা, ইযহাবু, যাও, তোমরা আবার সবাই যাও। ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখিহি, ইউসুফকে এবং তার ভাই বিনয়ামিনকে এবং যেই সন্তান মিশরে রয়ে গিয়েছে, যাও সবাইকে খোঁজ করো। ওয়ালা তায়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহু আকবার। এ তো কেবল পয়গম্বরদের ব্যাপারে, তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, এটা সম্ভব। এত দুঃখ, এত কষ্ট, এত কিছুর পরেও সন্তানদেরকে নসিহত পেশ করতেছে, হে সন্তানেরা, লা তায়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়ায়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তিনি বলে দিলেন যে কাফেররা ছাড়া কেউ কোনোদিন আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। কেন? মুমিন তো ঈমান আনছে কার উপরে? আরে বলে না, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আমাদের ভিতরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ভরসা আল্লাহ পাকের সৃষ্টি করে দেন। এজন্য শত চেষ্টা করার পরেও যখন আপনার কাঙ্ক্ষিত কাজটা হয় না, আপনি কি বলেন? তাকদিরে নাই। কি বলেন? বলি না আমরা? অনেক চেষ্টা করেছি কাজটা করার জন্য, কিন্তু হয় নাই। লাস্ট সান্ত্বনা হচ্ছে তাকদিরে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা ভালো মনে করেন তাই করবেন। বলি কি বলি না? মুমিন বান্দা কখনো কি হতে পারে না? নিরাশ হতে পারে না। কেবলমাত্র কারাই নিরাশ হয়? কাফেররা নিরাশ হয়। এই জন্য সন্তানদেরকে বলে দিলেন, লা তায়াসু মির রাউহিল্লাহ, খবরদার, খবরদার, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সবাই যাও, আবার গিয়ে সন্তানদেরকে খোঁজ করো, ইউসুফকেও খোঁজ করো। তো ইউসুফের নামটা কেন বললেন তিনি? তার বয়ান তাফসীরের মধ্যে এসছে, সন্তানরা যখন মিশর থেকে এসে মিশরের খাদ্যমন্ত্রী অর্থাৎ ইউজারসিফ তার যে বয়ান দিচ্ছিলেন, তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হিসাব মিলাইতেছেন, এই কোয়ালিটি, এই গুণাবলী তো আমার সন্তান ইউসুফ ছাড়া আর কারো হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তিনি হিসাব মিলিয়ে দেখলেন, আরে এরকম ভালো মানুষ, এই তার গঠন, এই তার আকৃতি, এগুলো তো আমার সন্তান ইউসুফ, তারই দ্বারা শোভা পায়। তো আমার মনে হয় এ সন্তানই হবে আমার সন্তান, হারিয়ে যাওয়া সন্তান ইউসুফ। এজন্য তিনি বললেন, ইযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ, যাও ইউসুফকে খোঁজ করো, ওয়া আখিহি, এবং তার ভাইকেও খোঁজ করো। ওয়ালা তায়াসু মির রাউহিল্লাহ। যে কোনো কাজ করতে গেলে ভাই আমরা ভরসা রাখবো কার উপরে? তাওয়াক্কুল রাখবো কার উপরে? আল্লাহর উপরে। যে কোনো কাজ দেখবেন একেবারে চূড়ান্তভাবে হয়ে গিয়েছে, চূড়ান্ত ধাপ অতিক্রম করছেন, তখনও আপনি ভরসা রাখবেন কার উপরে? আল্লাহর উপরে। আপনি যখন কৃপা পেয়ে গিয়েছেন, শুকরিয়া আদায় করবো কার? শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর। আল্লাহর শুকরিয়া আদায় করবো। আল্লাহু আকবার। ওয়ালা তায়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। কাফেররা ছাড়া কেউ নিরাশ হয় না। এরপরে ভাইয়েরা আবার সবাই একসাথে যাবে। কিভাবে ইউসুফের সাথে পরিচয় হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে আমরা আগামী সপ্তাহে আলোচনা করব যে ভাইদের সাথে পরিচয় পর্বটা কিভাবে হচ্ছে, কিভাবে ইউসুফ পরিচয় দিলেন, ভাইরা কিভাবে চিনে ফেললো যে এই যে আমাদের সেই হারিয়ে যাওয়া সেই ইউসুফ, যার সাথে আমরা এত নিষ্ঠুর আচরণ করেছিলাম। তারপরে পরিচয় হলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে প্রতিশোধ নেবেন নাকি ক্ষমা করবেন, ডিটেল আল্লাহ পাক কোরআনের মধ্যে বয়ান দিয়েছেন। ইনশাআল্লাহ আমরাও
এখান থেকে আগামী সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, যত বিপদ আপদ আসুক আমরা কার কাছে বলবো? ভরসা রাখবো কার উপরে? আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হব না ইনশাআল্লাহ। কামিয়াবি দান করবেন কে? কাজ করিয়ে দিবেন কে? আল্লাহ। এই ইয়াকিন, এই বিশ্বাস যদি আমরা রাখতে পারি ইনশাআল্লাহ, জীবনে দুঃখ আসবে, জীবনে মুসিবত আসবে, বালা মুসিবত আসবে, এটা পৃথিবী, এটা আসবেই। কোনো মানুষ বলতে পারবে না যে আমার জীবনে কোনো দুঃখ নাই, আমার জীবনে কোনো কষ্ট নাই, আমার জীবনে কোনো অতৃপ্ততা নাই। পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, সম্ভব নয়, সম্ভব নয় এটা। এজন্য মুমিনের শান্তির জায়গাটা এই জায়গায় যে মুমিন ভরসা করে কার? আল্লাহর উপরে। সে বিশ্বাস করে যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ আমার কল্যাণের জন্যই করেন। এজন্য সন্তান মারা গেছে, একজন জিজ্ঞেস ভাই কেমন আছেন? কয় আলহামদুলিল্লাহ। বলে কি বলে না? বলে। আর কিছু আছে অকৃতজ্ঞ, অভিযোগ শুরু করে, এই নাই সেই নাই, এটা নাই, এটা হয়েছে ওটা হয়েছে, আল্লাহ এই করছে সেই করছে, অমুক তমুক। খবরদার, এগুলো কোনো মুমিন মুসলমানের জন্য শোভনীয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষণীয় বিষয়গুলো শিক্ষা লাভ করে আমাদের জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করেন, আমিন।